প্রযুক্তিপণ্য এবং সেবা রফতানিতে গুরুত্ব দিচ্ছে সরকার। রাজধানীতে এক সেমিনারে এমন কথা জানিয়েছেন ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ জানিয়েছেন যে শীর্ষ 10 ডিজিটাল ইকোনমির দেশ হতে চায় বাংলাদেশ। আন্তর্জাতিক টেলিযোগাযোগ এবং তথ্য সংঘ দিবস উপলক্ষে সকালে বিটিআরসি মিলনায়তনে সেমিনারের আয়োজন করে নিয়ন্ত্রক সংস্থাটি। প্রযুক্তিকে শুধু ব্যবহারের জন্য নয়, সেবা প্রদান এবং উৎপাদনের কাজে লাগানো হবে, এমন প্রত্যয় ব্যক্ত করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম। বলেন, প্রযুক্তিপণ্য উৎপাদন এবং রপ্তানিতে অবস্থান গড়তে চায় বাংলাদেশ। বাংলাদেশ শুধু প্রযুক্তি ব্যবহারকারী দেশ হিসেবে নয়, বরং প্রযুক্তি উৎপাদনকারী, রপ্তানিকারক এবং উদ্ভাবনী সমাধানদাতা দেশ হিসেবে প্রতিষ্ঠিত হোক। মেড ইন বাংলাদেশ, অ্যাসেম্বল ইন বাংলাদেশ, সার্ভিসড ইন বাংলাদেশ এই ধারণা কেবল স্লোগান নয়, এটা আমাদের উৎপাদন সক্ষমতা, স্থানীয় উদ্ভাবন ও বৈশ্বিক প্রতিযোগিতায় প্রবেশের রূপরেখা। টেলিযোগাযোগ খাত নিয়ে বর্তমান সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর টেলিকম ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। জানান, 1 দশকের মধ্যে শীর্ষ 10 ডিজিটাল ইকোনমির দেশ হতে চায় বাংলাদেশ। আগামী 5 বছরের মধ্যে বিশ্বের শীর্ষ 20 ডিজিটাল ইকোনমির দেশের তালিকায় বাংলাদেশকে নিয়ে আনার পরিকল্পনা করছে সরকার। এছাড়া আগামী 10 বছরের মধ্যে শীর্ষ 10-এ আনার জন্য কাজ শুরু হয়েছে। আমরা জানি এই যাত্রা খুব সহজ নয়, বেশ কঠিন, তবে অসম্ভব নয়। সঠিক পরিকল্পনা প্রণয়ন এবং তার বাস্তবায়ন জরুরি। উপদেষ্টা জানান, 2 বছরের মধ্যে প্রত্যেক নাগরিকের জন্য ডিজিটাল আইডি এবং ডিজিটাল ওয়ালেট চালু করা হবে। But we want to learn from the past and what মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।